অসহিষ্ণুতা ও বিভাজনের আবহে কাঁথি শহরে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক ছবি। বিশিষ্ট সমাজসেবী আব্দুস সাত্তারের উদ্যোগে আয়োজিত বাইক র্যালি ও সম্প্রীতি সভা যেন সমাজে ভ্রাতৃত্ব ও ভালোবাসার বার্তা পৌঁছে দিল। কাঁথি শহরের রাজপথে বাইক র্যালি, হাতে তেরঙ্গা ও কণ্ঠে সম্প্রীতির স্লোগান, চোখে পড়ার মতো উৎসাহে সামিল হয় হাজারো মানুষ। র্যালি শেষে সম্প্রীতি সভায় বক্তারা বলেন, ধর্ম নয়, মানবতা হোক আমাদের পরিচয়। আব্দুস সাত্তার তার ভাষণে বলেন, আমরা সবাই এই দেশের নাগরিক। আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু হৃদয়ে এক। আসুন ঘৃণার রাজনীতি থেকে বেরিয়ে এক নতুন সমাজ গড়ি। এই কর্মসূচি প্রমাণ করে দিল ভালোবাসা, শান্তি আর সম্প্রীতির শক্তি সব কিছুর ঊর্ধ্বে। সম্প্রীতি যাত্রা হলো আপনার আহ্বানে, প্রথমত হচ্ছে যে এই সম্প্রীতি যাত্রা কেন এবং এর উদ্দেশ্য কি কি রয়েছে? নমস্কার, মিডিয়া দাদা ভাইদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম ও ভালোবাসা থাকলো। আজকে এই সম্প্রীতি সবার কারণ হচ্ছে আমাদের দেশ থেকে ওপার বাংলায় জাত নিয়ে, পরিচয় নিয়ে মানুষের মধ্যে যেরকম সাধারণ মানুষকে জীবন দিতে হচ্ছে, অনেক মায়ের কুল শূন্য হয়ে যাচ্ছে। তার সচেতনতার কারণে আমাদের এই সম্প্রীতি সভা। মানুষ সবাই আমরা সচেতন মানুষ, তাও যেভাবে যে ধরনের হচ্ছে আরো আমাদের সচেতন হতে হবে। ধর্মকে নিয়ে যেভাবে রাজনীতি হচ্ছে তার থেকে আমাদের সচেতন থাকতে হবে। সে জায়গায় হুমায়ুন কবিরকে দেখা গেল যে ফের বাপি গোষ্ঠীদের নাম নিয়ে এক ছাতা তোলায় আনতে চাইছে সংখ্যালঘু সম্প্রদায়কে, অর্থাৎ মুসলিম গোষ্ঠীকে। সেক্ষেত্রে কি বলবেন? আমি এইটাই বলবো তোমাদের, উনি বলছেন আমি মুসলমান, আমি মৌলানা নয়, মুফতি নয়, হাফেজ নয়, আমি একজন মুসলমান। আমি যেটুকু ইসলাম থেকে শিক্ষা অর্জন করেছি, ইসলামের প্রথম ফরজ হচ্ছে নামাজ। উনি আগে ফরজ কাজ করবেন না মসজিদ করবেন? আগেই হচ্ছে ফরজ, উনি ফরজ আদায় করলেন না, মসজিদ করছেন। উনি 1000টা মসজিদ করুন, আমার কোনো আপত্তি নেই। ইসলাম বলেছে যে জায়গায় বিতর্ক থাকবে ওই জায়গায় আল্লাহর ঘর কোনোদিন হবে না। উনি যদি এই মসজিদকে নিয়ে উদ্দেশ্য, আপনারা সবাই জানেন, সবাই সচেতন মানুষ, আপনারা বিবেককে প্রশ্ন করবেন। আপনারা হচ্ছেন সাংবাদিক, আপনাদের উপর, আপনাদের সবার উপর মানুষ আগে আপনাদের বিশ্বাস করে। তো আপনাদের দায়িত্ব, আমি বলবো যে কোনো যেই নেতা হোক, যেই সংগঠন হোক, যখনই ওনারা ভুল বার্তা দিয়ে মানুষের কাছে নিজের জন্য, নিজের চেয়ারের জন্য মানুষকে ভুল বুঝিয়ে ধর্মের নামে লড়াই লাগিয়ে দেবেন, এ সচেতনতা করার দায়িত্ব আপনাদেরও। উনি মসজিদ যদি নিজের উদ্দেশ্য করছে, নিজের ফায়দার জন্য, নিজের চেয়ারের জন্য, আমি মনে করি, আশা করি আমার কথাকে আমাদের যারা গুরুজন আছে, আমাদের ইসলাম ধর্মে যারা গুরুজন, যারা মুফতি, যারা মৌলানা, তারা নিশ্চয়ই সমর্থন করবেন। মসজিদ কোনো নিজের উদ্দেশ্য, নিজের ফায়দা জন্য করা ঠিক না, ওটা আল্লাহর ঘর। আজকে কি হুমায়ুন কবিরকে এই বার্তা দিলেন যে বিরোধ নয়, ধর্মীয় নির্যাতন নয়, বৈষম্য নয়? আমি শুধু হুমায়ুন কবি নয়, আমি প্রত্যেকটা সাধারণ মানুষ থেকে, খেটে খাওয়া মানুষ থেকে, যারা কর্মরত আছেন, যারা দায়িত্বে আছেন, যারা রাজনীতি করছেন, সবাইকে আমি আরেকবার, সব স্তরের মানুষকে যে যে জায়গায় আছেন, আমি হাত জোড় করে বলবো, আপনারা রাজনীতি করুন, আপনারা সব করুন। রাজনীতিকে, ধর্মকে নিয়ে রাজনীতি করবেন না, কেননা অনেক মায়ের কুল শূন্য হয়েছে। আমরা আনন্দ হয়েছি, সেই সব মা আনন্দ করে যারা এই দেশকে ইংরেজদের কাছ থেকে বাঁচানোর জন্য, যেসব ছেলে, যেসব সন্তানরা জীবন দিয়ে এই দেশ স্বাধীনতা এনেছে, তাদের জন্য মারা আনন্দ গর্ববোধ করে। কিন্তু আজকেই যেসব মায়ের কুল শূন্য হয়ে যাচ্ছে, কোনো জাত দেখবো না, যে কোনো মানুষ, সে যে মায়েদের কুল শূন্য হয়ে যাচ্ছে, এটা আপনারা চিন্তা করুন সেই মাদের অবস্থা কি হচ্ছে।
আজকে দেখা গেলো যে রাজনৈতিক ভেদাভেদ করে কাঁথি শহরে এত বড় সম্প্রীতি মিছিল। আমি খুব আনন্দ গর্বিত এবং আমি কাঁথিবাসীকে আরেকবার আমার তরফ থেকে ভালোবাসা শুভেচ্ছা এবং প্রণাম জানাবো। আমি ভাবতে পারি না যে আমি একটা দেখেছিলাম সম্প্রীতি সভার, আমি আহ্বান করেছিলাম কাঁথিবাসী সবাই মানুষের কাছে, ওনারা যেভাবে সাড়া দিয়ে আজকে আমার আহ্বানে সামিল হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আমি মনে করি শুধু আমার কথা নয়, আজকে কাঁথিবাসী মানুষরা বুঝিয়ে দিলেন যে আমরা দাঙ্গা চাই না রাজনীতির নামে, আমরা সম্প্রীতি চাই, আমরা ভেদাভেদ ভুলে একসঙ্গে থাকতে চাই, এটা ওনারা বার্তা দিলেন। এই বার্তা আমি মনে করব যারা ধর্ম নিয়ে, আমি কোনো গোষ্ঠী কোনো ব্যক্তি কারুর বিরুদ্ধে বলছি না, আমি শুধু বলতে চাই কি ওনারা মনে রাখবেন আজকের যে মিছিল কাঁথির মানুষ যেভাবে পাশে সম্প্রীতির পাশে দাঁড়িয়েছেন, তাদের বোঝা উচিত কাঁথির মানুষ কি চায়, কাঁথির মানুষ সম্প্রীতি চায়। আজকের সভামঞ্চে অনেকে দাঁড়িয়ে বলছেন যে 26শে বিধানসভাতে ভাইজানকে তারা দেখতে চান। মানুষের অনেক রকম আবেগ থাকে, যে যার মতো বলছেন, আবেগে বলে দিচ্ছেন, এটা তো আমার পরে কিছু, কেউ আমাকে অতিরিক্ত ভালো পান, আপনি আবেগে বলছেন। আমি আপনাদের বলি, আমি মানুষের সঙ্গে থাকতে চাই আর মানুষের আশীর্বাদ নিতে চাই, এটাই আমার কর্মজীবন আগামীকালে। ঠিক আছে।